This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলায় তো জীবনে বিজেপি আসবেই না, তাহলে একটা লোক এখন থেকে সব ব্যবসা তুলে দিয়ে রিটায়ার করে ফেলবে, তো পাগল নাকি? তো নিশ্চিতভাবে বাংলায় কাজ করবেন, আরও ভালো করে কাজ করবেন। বাংলায় নতুন নতুন কাজ আসছে, সেই কাজ ভালোভাবে কাজ করবেন। যারা কাজ করেন তারা তাদের পরিকাঠামো, তাদের বিশেষজ্ঞ ভাবনা সেগুলো আরও উন্নত করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি এসডিও এবং জেলা শাসকের হুমকি দিচ্ছি যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের শংসাপত্র বহিষ্কার বন্ধ করুন, এগুলি কিন্তু আমি শেষ দেখেছি। আরে রোহিঙ্গা বাংলাদেশি কারা? রোহিঙ্গা তারা কি বাঙালি? তারা কি বাংলায় কথা বলেন? আজব কথাবার্তা। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে আছে? রোহিঙ্গা বাংলাভাষী বাঙালির সম্পূর্ণ আলাদা, আর রোহিঙ্গারা তারা মূলত মায়ানমার থেকে আসেন, ওদিক থেকে আসেন মূলত। তো ফলে রোহিঙ্গারা আপনার পাশের দিয়ে হেঁটে গেলেও আপনি বুঝতে পারবেন তিনি আপনার বাংলার বাঙালি নয়। তো এরা যেটা বলছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তো মায়ানমার থেকে এসে যদি কেউ ঢোকে তো অমিত শাহ বিএসএফ কি আঙুল চুষছে? তো তাহলে সেইটা শুভেন্দু অধিকারী আগে সেদিকে আঙুল তুলুন যে বিএসএফ কেন রুখতে পারছে না। আমরা পরিষ্কার বলছি, বাংলায় দুজন ঢুকলে বিজেপি শাসিত আগরতলা ত্রিপুরায় 200 জন ঢুকছে। কি করে হচ্ছে এটা? ফেল করছে বিএসএফ। আমাদের পরিষ্কার বক্তব্য যে বিভ্রান্ত করবেন না। রোহিঙ্গা মানে কি? রোহিঙ্গা যারা তারা একটা আলাদা, তারা তাদের চিহ্নিত করা যায়, তারা বাঙালি নয়, ফলে এগুলো মেশাবেন না। 15 আগস্টের পর থেকে আমি রাস্তায় নামবো, রোহিঙ্গা বাংলাদেশি তৃণমূল মুক্ত বাংলা এই দাবি দিয়ে। রাস্তায় নামবেন মানে এখন কি দিয়ে চলাফেরা করেন? ডানা ফানা আছে নাকি? উড়ে উড়ে যান নাকি? রাস্তায় নামবেন মানে রাস্তা দিয়েই তো দেখি উনি চলাফেরা করেন। রাস্তায় নামানামির কি আছে? তো উনি খুঁজুন, বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজুন। রোহিঙ্গা তারা সম্পূর্ণ তারা বাঙালি নয়। রোহিঙ্গা যারা তারা বাঙালি নন, তারা মূলত মায়ানমার থেকে আসা। তাদের সঙ্গে বাংলাভাষী বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই রোহিঙ্গা খুঁজতে খুঁজতে যদি দেখেন গরমকালে কেউ গরম টুপি, গরম মাফলার, গরম জব্বা পরে রহস্যজনক আচরণ করছেন, একটুখানি সব খুলে মুলে দেখবেন রোহিঙ্গা হতে পারে লোকটা। বলছি, রেজিনগরে আজকে আবার একটা তৃণমূল কর্মী খুন হয়েছে। পরিবারের অভিযোগ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, কিন্তু ওটা তৃণমূলকে টার্গেট করে খুন করা হয়েছে বলে, বিরোধীরা এসব করেছে বলে খবর এসেছে, পুলিশ প্রশাসন দেখছে। শ্রাবণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে জানিয়েছে, শ্রাবন্তী অভিনেত্রী, তিনি 21 মঞ্চে ছিলেন, এখন বলছেন আমি বেহালা পশ্চিমে প্রার্থী হতে চাই এবং আমি মন দিয়ে কাজ করতে আগে ভুল করেছিলাম, কিন্তু আমি তৃণমূলের প্রার্থী হয়ে মন দিয়ে কাজ করতে চাই। দেখুন, সেটা কেউ বলেছেন, কেউ কারোর আগ্রহের কথা জানাতে পারেন, কিন্তু বাকিটা তো সম্পূর্ণ দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত। তবে তৃণমূলের যারা এইভাবে সৈনিক হিসেবে মানুষকে পরিষেবা দিতে চান, যারা বিভিন্ন জগৎ থেকে আসছেন, এই প্রবণতাটা খুবই ভালো। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সবাই জানেন একটা বৃহৎ সমাবেশ হয়। সেদিন দয়া করে অন্য কোনো জরুরি কাজ না রাখাটাই স্বাভাবিক এবং সেটা সৌজন্যের মধ্যে পড়ে। তো সেটা যদি কেউ না করেন তাহলে বুঝে নিতে হবে জোর করে চেয়ারের অপব্যবহার করে তৃণমূল বিরোধিতা করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য সমর্থক তাদের ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। আমার মনে হয় যদি অসতর্কতাতেও এরকম কোনো ক্যালেন্ডার হয় তারা সেটা পরিবর্তন করবেন। আবার তো এনআরসি নোটিশ দিল, কোচ মাথাভাঙ্গার একজন এনআরসি নোটিশ, আপত্তিকর কাজ করছে। বলা হচ্ছে তো যে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা, তাদেরকে অসম থেকে এনআরসি নোটিশ দিচ্ছে। বাঙালির বিরুদ্ধে এই বিজেপি যে শত্রুতা চালাচ্ছে, বাংলা আন্দোলন করবে, বাঙালি আন্দোলন করবে, ভারতীয়রা আন্দোলন করবে এবং বিজেপির এই অপচেষ্টার চূড়ান্ত জবাব এবারের বিধানসভা ভোটে হবে। কলকাতার বুথস্তরের আজকে সরকারি নির্বাচন আধিকারিক প্রশিক্ষণ শুরু হলো, এসআইআর এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নজরুল মঞ্চে। অর্থাৎ বাংলা কি এসআই তাহলে করেই ছাড়বে? আমাদের পরিষ্কার বক্তব্য, এটা আমাদের দলের সিনিয়র শীর্ষ নেত্রী দেখছেন, শীর্ষ নেতৃত্ব দেখছে। আমাদের পরিষ্কার কথা, যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, যে হয়রানটা করা হচ্ছে। বাংলাদেশের বিএনপি নেতার বাগদার বাংলাদেশে
বাগদা গ্রামে তাকে শাশুড়ি হিসেবে সাজিয়ে দীর্ঘদিন ভোটাধিকার দেওয়া হচ্ছিল এবং সে তো বিএসএফ কেও জবাব দিতে হবে। বিএসএফ সীমান্ত পাহারার দায়িত্বে, সীমান্ত রাজ্য পুলিশ পাহারা দেয় না। তারপরে আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ তাদের দায়িত্বে নিয়েছে। তার ফলে ওর মধ্যে যা কিছু ঘটছে তার দায়িত্ব তো বিএসএফ। এর জন্য এসআই চালু করা উচিত। তো বিএসএফ এর ব্যর্থতা বিএসএফ কৈফিয়ত দেবে, তার জন্য রাজ্যকে কেন আঙুল তুলবে রাজ্যের দিকে? কি করে আগরতলা ওখানে ত্রিপুরায় কি করে অনুপ্রবেশকারী ধরা পড়ছে? ডবল ইঞ্জিন সরকার, তো বিএসএফ রয়েছে, ওখানকার রাজ্য পুলিশ রয়েছে, আটকায় না কেন? ওখানে ট্রেনে চড়ে তারপরে এদিকে আসছে।